This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে খবরের নজর রাখবো, তিলোত্তমা কাণ্ডে ফের আইনজীবী বদল। এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার মা বাবা। সোমবার তিলোত্তমার বাবা মায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এতদিন লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের জন্য আইনজীবী বদল। এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার মা বাবা। সোমবার তিলোত্তমার মা বাবার হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী। এতদিন এই মামলায় লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে পরিবার সূত্রে, তিলোত্তমার পরিবার সূত্রে যেমনটা জানা গেছে, সুপ্রিম কোর্টে নয়া যিনি আইনজীবী লড়বেন বৃন্দা গ্রোভার, তিনি পরিবারের কাছ থেকে এক পয়সাও নিচ্ছেন না। তিনি সম্পূর্ণ বিনা পয়সা তিলোত্তমার পরিবারের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রথমে যারা আন্দোলনকারী ছিলেন তারা আইনজীবী বদল করেছিলেন, আর এরপর তিলোত্তমা কাণ্ডে আইনজীবী বদল করলেন তিলোত্তমার পরিবার। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুবর্ণবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার পরিবার। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে এবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বৃন্দা গ্রোভার। কি বলবেন? না, এই আইনজীবী বদলের বিষয়টা এরকম নয়। প্রথম কথা, শিয়ালদা কোর্টে মানে বিকাশ বাবু যেভাবে, যেটা হচ্ছে যে পরিবার তারা আমাদের সঙ্গেও আলোচনা করেছিলেন, বিকাশ বাবুর সঙ্গেও আলোচনা করেছিলেন। বাবু দিল্লিতে যাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, ফলে করেন যে বাকি যোগাযোগের ভিত্তিতেই, মানে পুরোটাই আলোচনা এবং সহমতির ভিত্তিতেই হচ্ছে তো ওখানে সুবর্ণবাবু, আপনার কথা একটু ডিস্টার্ব হচ্ছে শুনতে, নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে সম্ভবত। যদি একটু জায়গা পরিবর্তন করে কথা বলা যায় তাহলে আরো আপনার প্রতিক্রিয়াটা স্পষ্ট শুনতে পারবো। না, কোনো একটা কারণে যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি আপনাদের, তিলোত্তমা কাণ্ডে তিলোত্তমার পরিবার আইনজীবী বদল করলো। এর আগে আপনারা জানেন যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ছিলেন তারা আইনজীবী বদল করেছিলেন। তবে তিলোত্তমার পরিবার সূত্রে যেমনটা জানা গেছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর পক্ষে বারবার দিল্লি গিয়ে সওয়াল জবাব করতে খানিক সমস্যা হচ্ছিল, এবং একই কথা বললেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনিও জানালেন যে বারবার মানে এখান থেকে দিল্লিতে গিয়ে যেহেতু যাতায়াতের একটা বড় প্রশ্ন রয়েছে, সেই জন্য আইনজীবী বৃন্দা গ্রোভারকে নিয়োগ করা হয়েছে তিলোত্তমার পরিবার সূত্রে। এবং আইনজীবী বৃন্দা গ্রোভার, যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, তিনি তিলোত্তমার পরিবারের কাছ থেকে এক পয়সাও নিচ্ছেন না এই মামলা লড়ার জন্য। এতদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই মামলায় লড়ছিলেন তিলোত্তমার পরিবারের হয়ে। এই সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশবাবু, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আপনার যাতায়াত করতে একটু সমস্যা ছিল, সেই জন্যই কি তিলোত্তমার পরিবার আইনজীবী বদল করলেন? দেখুন, এ নিয়ে তো কোনো মন্তব্য করার কিছু নেই। ওরা চেয়েছেন, ওরা দিল্লির কোনো উকিল ওদের সওয়াল করবে, ওরা পছন্দ করেছেন। এখানে আমার কোনো মন্তব্যের কিছু নেই। আর সুবর্ণবাবু, ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে একটু আগে আমাদের কথা হচ্ছিল, তিনি বললেন যে তার সঙ্গেও আলোচনা করেছে তিলোত্তমার পরিবার, যে আপনার পক্ষে সবসময় দিল্লি যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য তারা দিল্লির একজন আইনজীবীকে নিয়োগ করলেন। ব্যাপার এ নিয়ে আমার বাইরে কিছু বলার নেই। আমার যতটুকু করণীয় আমি করে দিয়েছি, এবং তার বাইরে খুব কিছু করার আছে বলে আমার মনে হয় না। এই আর কি। কোথাও একটা আইনজীবী বদলে কি সওয়াল জবাবে কোনো রকম পরিবর্তন হবে বলে মনে করছেন সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে নির্যাতিতাদের পক্ষে সওয়াল করার কোনো সুযোগই নেই, কোনো প্রয়োজন নেই। কেন, নির্যাতিতাদের বিষয় হচ্ছে তদন্তটা ঠিক মতো হচ্ছে কিনা, তদন্ত নিয়ে কোনো প্রশ্ন সুপ্রিম কোর্টে নেই। এটা তো আমার বোধ, এখন ওদের যে কি বোধ সেটা ওরা বলবেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী ডক্টর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।